সেনাবাহিনীকে যে বার্তা দিচ্ছেন অটোরিকশা চালকরা, এটা হতে পারে না। প্রিয় ভাইরা, একটা কথা বলি, প্রিয় ভাইরা, একটা কথা বলি, যৌক্তিক দাবির বিরুদ্ধে চাই আপনি যান, চাই সেনাবাহিনী যান, চাই শেখ হাসিনা যান, যৌক্তিক দাবির বিপক্ষে যাইয়া কেউ আজ পর্যন্ত এদেশে টিকতে পারে না। যে মানুষগুলো রাস্তায় অটো নিয়ে এসে বলতেছে ভাই আমরা যদি অটো না চালাই তাইলে আমরা খাবো কি, পকেট মারা ছাড়া তো আমাদের কোনো উপায় নাই। আমি তো মনে করি হাইকোর্টে যে বেয়াদব রিট করেছে অটো বাতিল করার জন্য, তাকে ধরে জনগণ দিয়ে পিটানো উচিত। এই যে আজকে আমার দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলো, এর জন্য ওই উকিল দায়, ওই ম্যাজিস্ট্রেট দায়। রিট করার আগে যখন রিট করেছিল হাইকোর্ট কেন দেখলো না হায়ার এন অল্টারনেটিভ অপশন ফর দেয়ার অল্টারনেটিভ বিকল্প রাস্তা কি? একজন লোক চুরি করে, কেন চুরি করে সেটা বন্ধ করতে হলে আপনাকে তাকে একটা রাস্তা বানিয়ে দিতে হবে, দেখিয়ে দিতে হবে। আপনি তাকে রাস্তাও দিলেন না, আবার তার খাবারে এসে লাথি দিলেন, এভাবে কি আপনি টিকতে পারবেন? প্রিয় ভাইরা, আপনাদেরকে বলি আজকে আমি এমন ভাবে আপনাদের সাথে এসে দাঁড়িয়েছি, আমি সেই লোক যেই লোক আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। প্রিয় সরকার ভাইরা, অনেকে আমাদেরকে অনেকে চিনে, আবার অনেকে চিনে না, কিন্তু এই যারা অটোওয়ালা রিক্সা ভাইরা আমরা জানি তারা আমাদের সাথে রাস্তায় ছিল, আপনি জানেন না। সেই লোকগুলো আমাদের সাথে রাস্তায় থেকে রক্ত দিয়ে আপনাকে পজিশন দিল, আজকে আপনি তাদের বিরুদ্ধে লাথি দিচ্ছেন, এটা তো হতে পারে না। আপনার গোয়েন্দা সংস্থাতে যতগুলা সিকিউরিটি থেকে হেড অফ গোয়েন্দা সংস্থা বসে আছে, ইনক্লুড দ্য ডিজিএফআই, ওদেরকে লাথি মেরে বের করে দেন, ওরা কোনো কাজ করতেছে না। কেন কাজ করতেছে না আমি আপনাকে বলি, আজকে অটো বন্ধ করার আগে গোয়েন্দা সংস্থার উচিত ছিল সরকারকে একটা রিপোর্ট দেওয়া যে আপনি যদি অটো বন্ধ করে দেন এই দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে। এই যে এখন আমরা এখানে আসলাম, আওয়ামী লীগের দোসরেরা খ্যাপ পেতে আছে, যদি একটা গুলি চালিয়ে দেয় তখন তো এই মানুষগুলো বলবে সরকার পদত্যাগ চায়। আওয়ামী লীগের লোক যদি গুলি চালিয়ে দেয় তাহলে যেই মানুষগুলো আপনাকে রক্ত দিয়ে ক্ষমতার চেয়ারে বসিয়েছে সেই মানুষগুলো বলবে আপনার পদত্যাগ চাই, আপনি বুঝতে পারছেন না। প্রিয় সরকার, সিচুয়েশন বুঝতে চেষ্টা করুন। 5 তারিখে যখন আন্দোলন শেষ করে গণভবন ঘেরাও কমপ্লিট করে বাসার পথে হেঁটে যাচ্ছিলাম, তখন মানুষ আওয়ামী লীগ চেক করতেছিল কোন গাড়িতে আওয়ামী লীগ আছে। তখন তাদেরকে অনেকে হচ্ছে কালো গেলা ফুটিয়ে যাচ্ছিল, অনেককে বললাম ভাই এটা কোনো সময় না কালো গেলা ফুটিয়ে চলা, সিচুয়েশন বুঝতে চেষ্টা করেন। এই যে আজকে সরকার আপনাকে বলছে আপনার গোয়েন্দাগুলোকে বলেন সিচুয়েশন বোঝার জন্য চেষ্টা করতে। আমি আমাদের ছাত্র সমাজ এবং আমাদের অটোওয়ালা ভাইদের তরফ থেকে সরকারকে একটা ইজি প্রস্তাব দিতে চাই, সেটা হলো কি অটো যদি বন্ধ করতেই চান তাইলে 2000 সালের আগের যতগুলো মডেল আছে গাড়িতে 4 চাকাতে, এগুলো আপনি ভর্তুকি দিয়ে 1 লাখ টাকায় দিয়ে দেন সবাইকে। আরে মানুষ, আমার পাশের দেশে একটা গাড়ি চলে 1 লাখ টাকাতে 2000 সালের আগের গুলা, আর আমার দেশের লোকেরা 2 বেলা ভাতের জন্য অটো চালায়, তাও আপনি লাঠি মারতেছেন, এটা তো হতে পারে না। আমাদের প্রিয় ভাইরা, অর্থনৈতিক অনেক সেকশন আছে আপনারা বুঝবেন না। একটা কথা শেয়ার করি, আজকে আমি আপনি এখানে কেন দাঁড়িয়ে রয়েছি জানেন? কারণ আমরা আপনি গরিব। এই দেশে 18.7% গরিব। কেন 18.7% গরিব? কারণ বড় লোকের গুলোর টাকা আটকে আছে মনে করেন চালান কোটার মধ্যে, আপনারা তাদেরকে ধরতে পারতেছেন না। এই বড় লোকগুলো এক একটা মডেল চালায়, আপডেট মডেল, আর আমার দেশে যখন অটো চালাইতে আছে আপনাদের লাঠি, এতে তো হতে পারে না। আমি শুধু একটা কথা সেনাবাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, যখন আমরা একলা ছিলাম তখন আমরা ছিলাম একলা, যখন আমাদের রিক্সাওয়ালা অটোওয়ালা জনতা এসে
এসে দাঁড়িয়েছে তখন আমরা হয়ে গেলাম একটি দল। 2 দিন ধরে আমার ভাইয়েরা একলা ছিল, আজকে ছাত্র সমাজের পক্ষ থেকে আমি একজন প্রতিনিধি এসে জ্বর হয়ে গেছে। সুতরাং আজকের দিনে যদি আপনি আমাদের এগেনস্টে যান তাহলে এইটা মুভমেন্টটা চেক আউট করবে সরকার পদত্যাগের দিকে। একটা কথা সরকার মাথায় রাখেন, আমরা আপনাকে রক্ত দিয়ে বসিয়েছি, আমরা কেন আপনার পদত্যাগ চাইবো? এইটা তো হইতে পারে না। কিন্তু আপনি তো সিচুয়েশন বুঝতেছেন না, 10 টাকার। আপনাকে তো আগে সিচুয়েশনটা বুঝতে হবে। আপনাকে আগে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে যতগুলো সংস্থা আছে এগুলার হেড অফ দাকে লাঠি মেরে বের করে দিতে হবে। কারণ একটা সিদ্ধান্ত নিলে আগামীকালকে কি মুভমেন্ট হবে এটা বলার দায়িত্ব হচ্ছে সরকারকে, গোয়েন্দা সংস্থার। কিন্তু গোয়েন্দা সংস্থা বলতে ব্যর্থ হয়েছে, যার কারণে হাইকোর্ট একটা গাঁজাখড়ি সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। গাঁজা আপনার পরিচয় কি? ভাই আপনার পরিচয়টা কি? আসতে আপনার পরিচয়টা কি ভাই? ভাইয়া পরিচয় দেওয়ার অনেক সময় আছে, মারার পরে জেনে নিয়েন। এখানে একটু পরে তারা আমাদেরকে গুলি চালাক বা না চালাক, কিন্তু 50 জন মানুষ যেখানে